নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, এলআইসির হাউজিং ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা বলে দেওয়া রয়েছে 180টি। তো এই 180টি সংখ্যা পরবর্তীকালে বাড়তে বা কমতে পারে। তো আপাতত 180টি বেরিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে 9টি, একই রকমভাবে উত্তরাখণ্ড 1টি, উত্তরপ্রদেশে 13টি, এভাবে আলাদা আলাদা করে বিভাজন করে দেওয়া রয়েছে এবং সেখানকার জেলা বা শহরের ভিত্তিতেও কিন্তু এখানে ভ্যাকেন্সি সংখ্যা বলে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম কলকাতার হাওড়া, চুঁচুড়া এই 3টি শহর মিলে 8টি ভ্যাকেন্সি, পাশাপাশি শিলিগুড়িতে 1টি ভ্যাকেন্সি, এভাবে ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে অন্য রাজ্যের অন্য জেলা বা শহরের জন্যও অ্যাপ্লাই করতে পারো। ইন ডিটেলসে টোটাল বিজ্ঞপ্তিটি আমরা জেনে নেব। তো দেখো, এখানে আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে? আবেদন শুরু হচ্ছে 16ই এপ্রিল থেকে, অর্থাৎ অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদনের জন্য খুব সীমিত সময় দেওয়া হয়েছে। 30শে এপ্রিল লাস্ট ডেট, এমনটি এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এরপর বলে দেওয়া রয়েছে অনলাইন এক্সামিনেশনের কল লেটার বা অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 থেকে 10 দিন আগে ডাউনলোড করে নেওয়া যাবে এবং জুন মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট করা হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই সেখান থেকে পিডিএফটি কালেক্ট করে তোমাদের সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস আলোচনা করছি। এরপর দেখো বন্ধুরা, এখানে স্যালারির মান বলে দেওয়া রয়েছে। বেসিক পে 20,000, তার সঙ্গে অন্যান্য সমস্ত কিছু অ্যাড হয়ে প্রায় দাঁড়াচ্ছে 38,000 থেকে 41,000 পর্যন্ত। এছাড়া অন্যান্য সমস্ত ডিটেলস, ক্রাইটেরিয়া সমস্ত কিছু মেনশন করে দেওয়া রয়েছে, সেগুলি নিয়ে আলাদাভাবে আলোচনা করছি না, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, তোমরা পড়ে নিও খুব সহজ ভাষায়। এখানে কিন্তু সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া আছে। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সরাসরি চলে যাব। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দেওয়া রয়েছে 30 বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে এবং 180টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকেন্সি আছে, যেটা আমরা অলরেডি দেখলাম। এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে উইথ 55% মার্কস। তো এই হলো গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্টস। তাছাড়া কম্পিউটারের নলেজ থাকলে ভালো এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। কম্পিউটার স্কিল অবশ্যই চাওয়া হয় এখনকার দিনে, এটা খুবই ম্যান্ডেটরি। তার সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসিডিউরের কথাও এখানে বলে দেওয়া রয়েছে, যেরকম জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে এবং তারপর যারা কোয়ালিফাই করবে অনলাইন এক্সামিনেশনে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইন এক্সামিনেশন কীরকম ধরনের হবে? অনলাইন এক্সামিনেশন কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে এবং এখানে সিলেবাস বলেও দেওয়া রয়েছে ইংলিশ, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং কম্পিউটার স্কিল, অর্থাৎ 5টা সেকশন রয়েছে। প্রত্যেকটা সেকশনে 40টা করে কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার করে বরাদ্দ করা হয়েছে। এভাবে 200 নম্বরের কোয়েশ্চেন, 2 ঘন্টার এক্সামিনেশন হবে। পরীক্ষার কোয়েশ্চেন ইংলিশেই থাকবে, সুতরাং তোমাদের ইংলিশ ভাষাতেই কিন্তু এক্সামিনেশন দিতে হবে। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কস আছে, অর্থাৎ 4টে যদি তোমরা ভুল করো কোয়েশ্চেন তাহলে 1 নাম্বার মাইনাস করে দেওয়া হবে। এভাবে টোটাল প্রসিডিউরটা বা এক্সাম প্রসিডিউরের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এরপর রিটেন এক্সামিনেশনের পর ইন্টারভিউর কথা যেমন বললাম ঠিক সেভাবে ডাকা হবে এবং লাস্টে ফাইনাল সিলেকশন যখন হবে তখন তাদের মেরিট লিস্ট বেসিস তাদেরকে ডাকা হবে। তারপর মেডিকেল এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হবে, যে সমস্ত ক্রাইটেরিয়া এখানে থাকে। সুতরাং বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, তোমাদের জন্য একটা ভালো সুযোগ। শুধুমাত্র আমরা একটার জন্যই অ্যাপ্লাই করব না, এখন যেহেতু বয়স আছে সমস্ত এক্সামিনেশনের জন্য কিন্তু তোমরা ট্রাই করো। যদি তোমাদের কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ম্যাচ করে যায় অবশ্যই এক্সামিনেশনে পার্টিসিপেট করো। কোনো পার্টিকুলার এক্সামিনেশন ধরে থেকো না যেখানে তোমাদের হবে এর নিশ্চয়তা নেই। সেজন্যই তোমাদের সাজেস্ট যে তোমরা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিগুলি আমাদের রাজ্যে বা আমাদের দেশে বেরোচ্ছে সেগুলিতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। তো
তো যাই হোক, এরপরে বলে দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে। অলরেডি তোমাদের বলেছি 30শে এপ্রিলের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। lichousing.com অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেখানে ক্যারিয়ার সেকশন আছে, সেই ক্যারিয়ার সেকশনে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই করার সময় তোমাদের বলে দেওয়া হয়েছে যে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এই সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখবে। এছাড়া হ্যান্ড রিটেন ডিক্লারেশন একটা রেডি রাখবে, যেটা সাদা কাগজের ওপর তোমাদের ব্ল্যাক কালির পেন দিয়ে লিখতে হবে। টেক্সট গিভেন বিলো, সে টেক্সটটা কী লিখবে সেটাও নিচে লিখে দেওয়া রয়েছে, যে এই যে আই ড্যাশ অর্থাৎ আপনার নাম বা তোমার নাম দেবে আই, তারপর লিখবে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required. তো যাই হোক, এইভাবে লিখতে হবে। ক্যাপিটালে সিগনেচার করা যাবে না, এই সমস্ত ক্রাইটেরিয়া তোমরা জানো। এছাড়া কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যেটা একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের মতো বেকার ছেলে মেয়েদের ক্ষেত্রে, সেটা হলো আবেদন ফিস কত। তো এখানে আবেদন ফিস কিন্তু 800 টাকা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এর সঙ্গে কিন্তু জিএসটি প্রযোজ্য, অর্থাৎ 800 টাকায় শুধু নয়, তার সঙ্গে জিএসটিও কিন্তু চার্জ করা হবে। আর আরেকটি যে বিষয়, যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য কি বয়সের কোনো ছাড় আছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি কোনো রকম ছাড় আছে, অর্থাৎ 55% মার্কস দেওয়া হয়েছে সেটা কি একটু কমে দাঁড়াবে তাদের জন্য, বা আবেদন ফিস কি তাদের জন্য ছাড় আছে, এরকমটি নয়। এই এলআইসি হাউজিংয়ের তরফ থেকে যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের, এখানে সকলের জন্য সমান হিসেবেই ট্রিট করা হবে। প্রত্যেকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই এখানে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেককে, এবং প্রত্যেককে 800 টাকায় ফিস দিতে হবে। কোনো রকম কোনো পয়েন্টে ছাড় দেওয়া কিন্তু হয়নি। বন্ধুরা, এই হলো একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেটা আশা করি তোমাদের অনেকের কাজে লাগবে, যারা অনেক দিন ধরে একটা ভালো ফর্মের অপেক্ষায় ছিলে যে ভালো কোনো একটা ভ্যাকান্সির প্রকাশিত হোক। তো আশা করি তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হবে, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।